প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ নেভি, যেটা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক খাতে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। সকলে জানেন এর মধ্যে একটা পদ রয়েছে আপনার অদক্ষ শ্রমিক পদ। এখন এই পদে কিন্তু সর্বোচ্চ নিয়োগ ছিল ৪৯ জন লোক নিবে। এখানে অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করছেন। এটার পরীক্ষা হবে আপনার এই যে ১৬ মে ২০২৫ বিকাল ৩টা ৩০ থেকে ৪টা ৩০। এখন বিষয়বস্তুটা হলো, অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, একটু বলে দিয়েন, এবং পরীক্ষার হলে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট নিয়ে যাব সেটা একটু বলে দিয়েন। অ্যান্ড এই পদের জন্য সংক্ষিপ্ত একটা সাজেশন রয়েছে, সেই সাজেশনটা কিভাবে পাবো, অ্যান্ড বিভিন্ন বিষয় দিক নির্দেশনা থাকবে এবং পরীক্ষার বিষয় গুরুত্বপূর্ণ কথা থাকবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে অদক্ষ শ্রমিক, এটা মূলত চতুর্থ শ্রেণীর একটা চাকরি। এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে ১৬ মে ২০২৫। ১ ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে। এখন এখানে আমরা চলে যাই পরীক্ষার যে দিক নির্দেশনার মধ্যে কি কি রয়েছে। এখানে প্রথমে বলে দেই, এই প্রবেশপত্র যে প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। মানে এর স্ক্রিনের উপর যে প্রবেশপত্রটা দেখছেন, এরকম কিন্তু আপনাদের একটা এডমিট কার্ড রয়েছে। তাহলে এই এডমিট কার্ডটা এই যে প্রথম অবস্থায়, তার মানে বুঝতে পারলাম প্রথমত এমসিকিউ পরীক্ষা হবে, তারপর লিখিত হবে, তারপর মৌখিক পরীক্ষা হবে। এখন এই ৩ ধাপের পরীক্ষায় এই এডমিট কার্ডটাই একটাই প্রয়োজন হবে। এই একটা দিয়ে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। নতুনভাবে কোনো এডমিট কার্ড দিবে না। তাই আপনারা যে এডমিট কার্ডটা যেটা আপনারা ডাউনলোড করছেন, ওই এডমিট কার্ডটাই আপনি ৩-৪টা কপি করে রাখবেন, কারণ প্রিন্ট করে রাখবেন। পরবর্তীতে হারাই গেলে কিন্তু নতুনভাবে আর আপনি প্রিন্ট করতে পারবেন না। প্রতিটি পরীক্ষার সময় আবেদনকারী অবশ্যই এই প্রবেশপত্র বহন করতে হবে। মানে এখন যদি আপনারা এমসিকিউ পদের পরীক্ষা পাশ করেন, তারপর লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর লিখিত পরীক্ষা পাশ করলে তারপর মৌখিক পরীক্ষা দিতে হবে। এই ৩টে পরীক্ষায় এই একই এডমিট কার্ড কিন্তু প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনারা এই যে ৩টা পরীক্ষার জন্য একই এডমিট কার্ড বহন করতে হবে। সেটা বলছে পরীক্ষার্থীর অবশ্যই ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে, সেটা বলছে। তার আগে আমি একটু বলে দেই, এই যে এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এই কমন উপযোগী যা প্রস্তুতিমূলক, যা প্রিপারেশনের জন্য আপনাদের ভালো হবে, যারা প্রিপারেশন নিতে চান যে সাজেশন দিয়ে, তারা যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। এখন এটা কিন্তু আরো বলেছে যে পরীক্ষার দিন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার মানে যে হল রয়েছে সেখান থেকে আপনারা উঠতে পারবেন না। মানে পরীক্ষার দিন পরীক্ষার হলে আপনাদের কিন্তু থাকতে হবে। তারপর বলছে যে পরীক্ষার কেন্দ্রে কোনো ধরনের কোনো বিষয়, ইলেকট্রিক জিনিস এগুলো নেওয়া যাবে না। আবেদনপত্র স্বাক্ষরের সাথে, হাজিরার সাথে এবং চেহারার সাথে কিন্তু মিলিয়ে দেখবে তারা। এবং এমসিকিউ পরীক্ষা ও লিখিত পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। মানে এই যে পরীক্ষা ধরেন, পরীক্ষা তো শুরু হলো ৩টা ৩০-এ, সেখানে আপনাদের আধা ঘন্টা আগে যেতে বলছে। তো কেউ যদি ৩টা ৩১-এ যান, তাকেও পরীক্ষার হলে প্রবেশ করতে দেবে না, সুন্দরভাবে বলছে। তাই আপনাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন। তারপর পরীক্ষার্থী এমসিকিউ উত্তরপত্র অবশ্যই কালো বল পেন কলম ব্যবহার করতে হবে। রোল নাম্বার বা সেট কোড এর ভিত্ত পূরণের কোনো ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। তাই আপনারা যখন রোল নাম্বারটা দিবেন, সুন্দরভাবে, যেহেতু সময় পাবেন, আধা ঘন্টা আগে প্রবেশ করবেন, সুন্দরভাবে রোল নাম্বারটা পূরণ করবেন, সেট কোডটা সুন্দরভাবে পূরণ করবেন। তারপর এখানে রয়েছে যে এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করবেন তাদের স্বল্প সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন পত্র সম্মত নম্বর SMS এর মাধ্যমে জানানো হবে এবং বাংলাদেশ নৌবাহিনী ওয়েবসাইটে প্রকাশ করবে। তার মানে বলছে যে এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন স্বল্প সময়ের মধ্যেই প্রার্থীদের যে আবেদনপত্রের যে প্রদত্ত নম্বর SMS এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে। মানে কত নাম্বার পেয়েছেন আপনারা ফলাফলের, সেটা কিন্তু জানিয়ে দেবে আপনাদের SMS এর মাধ্যমে। সেটা কিন্তু একটা ভালো একটা দিক। আপনি কত নাম্বার পেয়েছেন আপনার SMS এর মাধ্যমে সুন্দরভাবে জানিয়ে দেবে। তারপরে হলো এটা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করবে। মৌখিক পরীক্ষার জন্য কোনো ধরনের টিডি বিল প্রদান করা হবে না, ইত্যাদি ইত্যাদি কিন্তু দিক নির্দেশনা রয়েছে। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। তাই যাদের সাজেশন প্রয়োজন, প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে পড়বেন। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে,
ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।